কি অপু ভক্তরা এবার খুশি তো? মন ভালো হয়ে গেছে তো? এতদিন সব অপু ভক্তদের মন খারাপ ছিল, তো কালকের পর থেকে মনটা খুব ভালো হয়ে গেছে। তোরা চলো ঝটপট করে, বেশি কথা না বাড়িয়ে তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে আমিও একটু মন খুলে কথা বলছি। হাই এভরিওয়ান, আমি অপু বিশ্বাস। 15ই মে আমি কিন্তু আসছি আমার প্রিয় জায়গা বসুন্ধরা আবাসিকে G6 বিজনেস টাওয়ারের একটি গ্র্যান্ড ওপেনিংয়ে। গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে ইয়েস হাউস অফ বিউটি বাই নুসরাতের গ্র্যান্ড ওপেনিংয়ে। আর আমার সামনে এত বড় একটা গিফট বক্স, ডেফিনেটলি, কারণ নুসরাত আমার জন্য মেমোরিজ করে কিছু পাঠিয়েছে। আমি চাইবো 15ই মে আপনারা সবাই আসবেন এবং মেমোরিজ করে রাখবেন, কারণ সামনে তো ঈদের জন্য পার্লার খুবই জরুরি। দেখা যায় কি মেমোরি পাঠিয়েছে। ফার্স্টে আমি বলবো ওয়াও, আমার লাইফের সবচেয়ে বড় একটি মেমোরি সে আমাকে ফ্রেন্ড করে পাঠিয়েছে। সো 15ই মে আপনারা এসে গ্র্যান্ড ওপেনিং উপস্থিত হয়ে এরকম একটা ফ্রেন্ড বন্দি করে রাখবেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে, এবং পাশাপাশি বিউটি সেলুনের ওপেনিং এর সাথে আপনারা যুক্ত থাকবেন। সো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে 15ই মে বসুন্ধরায় G6 বিজনেস টাওয়ারে হাউস অফ। কেমন লাগলো? তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ দেখো। তো অপু বিশ্বাসের এই ভিডিওটা দেখার পর থেকে অপু ভক্তদের মনটা কি ভালো হয়ে গেছে? তো ভাই আমার মনটা তো খুব ভালো হয়ে গেছে, খুব খুব খুব। অনেকদিন পরে ঢালুট কুইনের দর্শন পেয়েছি, আর পেয়েছি তার চেহারার এতটা পরিবর্তন আমি কিন্তু আশা করতে পারিনি। তোমরা কি ফলো করেছো অপু বিশ্বাসের চেহারার পরিবর্তন? ফলো করোনি তো আরেকবার দেখে নাও ভিডিওটা। তো অপু বিশ্বাসের চেহারার যে পরিবর্তন, আমি এতদিন ভেবেছিলাম অপু বিশ্বাস চুপচাপ আছে, ক্যামেরার বাইরে আছে, তো তার কোনো পার্সোনাল কাজ বা কিছু হতে পারে, কিন্তু বস অপু বিশ্বাসের দেখেছো ফিগারটা কি সুন্দর। মানে অপু বিশ্বাস মানে এতদিন যে ক্যামেরার বাইরে ছিলেন, সে কিন্তু তাকে তৈরি করছিলেন। তো জানি না অপু বিশ্বাসের সিনেমার কথা রয়েছে, তো সেই সিনেমার জন্য কিনা সেটা বলতে পারবো না, কিন্তু পরিবর্তনটা কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে অপু বিশ্বাসের মুখ টুক এত সুন্দর লাগছে, প্লাস আরও স্লিম লাগছে অসাধারণভাবে। মানে কি বলবো, অপু বিশ্বাস তো এমনি বরাবরই খুব সুন্দরভাবে কথা বলে, কিন্তু এই ভিডিওটাতে আমার খুব খুব সুন্দর লাগছে। মানে আগের থেকেও আমার এই ভিডিওটাতে অপু বিশ্বাসকে প্রচুর প্রচুর পরিবর্তন লাগছে। তো এতদিন ক্যামেরার সামনে না এসে চুপ থেকে এতটা পরিবর্তন, তার মানে কিন্তু বড় কোনো ধামাকা আসছে। তার মানে কিন্তু বড় কোনো ধামাকা আসছে, দর্শকদের সে বড় কিছু উপহার দিচ্ছে। তো বেশি মন খারাপ করে দেখো না, এতদিন যখন অপু বিশ্বাসের দর্শন পাওনি, সেই দর্শনটা যখন পেলে, তো এত সুন্দরভাবে তোমাদের সেই দর্শনটা দিল, তো এর পেছনে কিন্তু রহস্য আছে বা বিশাল বড় ধামাকা আছে কিন্তু। তো সেটা তো পরে দেখতে পারবো। প্লাস হচ্ছে আগামীকাল অপু বিশ্বাস নতুন করে কাজে যাচ্ছেন বসুন্ধরাতে, সে কোনো আবার নতুন একটা কাজ করছেন। তো এতদিন পরে সে আবার কাজ করছেন, এটা দেখেও আমিও প্রচুর খুশি যে শেষমেশ আর কি আমাদের নায়িকাকে আমরা দেখতে পেলাম। মানে আমি তো অ্যাকচুয়ালি আশা ছেড়েই দিয়েছিলাম, ভিডিও বানানোর ইন্টারেস্ট আমার নষ্ট হয়ে যাচ্ছিলো। কারণ যাকে নিয়ে ভিডিও বানাই, যাকে নিয়ে কথা বলি, তাকে যদি দেখতে না পাই, তার টপিকে যদি কোনো কথা না আসে, ভাই আমি তো ভিডিও দিলে এই চ্যানেলে আমি যে কোনো অনেক ভিডিও দিতে পারি, অনেক ভিডিও, কিন্তু ভাই আমার অন্যকে নিয়ে ভিডিও করতে একদম ভালো লাগে না। একমাত্র অপু বিশ্বাস ছাড়া আমার কাউকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না। তো অপু বিশ্বাসকে এতদিন পাইনি, ভিডিও করার মনটাও ছিল না। তো কালকে যখন ভিডিওটা দেখলাম অপু বিশ্বাসের, এটা ভাই আমার মনটা তো একদম মানে কি বলবো, একদম খোলা হয়ে গেল যে এত। তারপরে অপু বিশ্বাসের মুখটুকগুলো, কথা বলার স্টাইলগুলো, মানে এই ফেসটাগুলো দারুণ লাগছে কিন্তু দারুণ। এবার সে মানে কি বলবো, সার্জারি করেছে কেন, অনেকে বলছে নাকি সার্জারি করেছে, বাট জানি না। তো যাই করে হোক না কেন অপু বিশ্বাসের কিন্তু দারুণ লাগছে। আর অপু বিশ্বাস যদিও সার্জারি বা কিছু করে থাকে না কেন, বাট সেটা যে কোনো বড় কোনো ধামাকা নিয়ে আসছে তার জন্য করেছে, এটা কিন্তু বস বোঝা যাচ্ছে। কারণ ঘরে বসে থেকে এতটা পরিবর্তন কিন্তু একটা নায়িকারা তখনই করে যখন সে বড় কোনো ধামাকা নিয়ে আসে। তো অপু বিশ্বাস কিন্তু তার ভক্তদের আগামীতে বড় কোনো ধামাকা দিতে চলেছে, যার জন্য কিন্তু এত পরিবর্তন। তো যাই হোক, অপু বিশ্বাস এতদিন পরে আমি ক্যামেরায় দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তোমরা কেমন হয়েছো আমাকে কমেন্ট করে জানিও। যাক, অপু বিশ্বাসকে আগামীকাল আবার দেখা যাবে নতুন কাজ দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। এতদিন পরে আমাদের ঢালিউড কুইনটা শেষ দেখতে পেলাম, এটাতে মনটা খুশি হয়ে গেল। আমাদের ঢালিউড কুইন আমাদের মানে কি বলবো, আমাদের জন্য যে কিছু একটা বড় মানে ধামাকা নিয়ে আসছে, সেটা ঢালিউড কুইনের চেহারা দেখে কিন্তু পুরো বোঝা যাচ্ছে বস, পুরো হয়ে যাচ্ছে। দেখ, এটা নিয়ে বেশি বলবো না, আগে ধামাকাটা নিয়ে আসুক, তারপরে দেখা যাবে। আমাদের ঢালিউড কুইন সত্যি বলছি, অপু বিশ্বাসের লুকের পাশে অন্য কোনো ওই বুবলি টুবলি লুক সত্যিই মানায় না। এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, কি বলে বোঝাতে পারছি না। আমি এই ভিডিওটা মিনিমাম অনেকবার দেখেছি অপু বিশ্বাসের, অনেকবার, মানে দেখে আমার মন ভরছে না। আমি ভাবছি কী এমন করেছে অপু বিশ্বাস যে তার এতটা পরিবর্তন। ভাই যাই করুক না কেন, সে যে বড় কোনো ধামাকা নিয়ে আসার জন্য করেছে, সেটা আশা করি খুব বুঝতে পারলাম। তো যাই হোক, আমরা ধামাকার জন্য ওয়েট করে বসে থাকবো। আর আগামীকাল অপু বিশ্বাস নতুন কাজে নামছেন, সেই কাজের জন্য ওয়েট করে বসে আছি। আগামীকাল ঢালিউড কুইন আবার কোন লুকে কোন ইয়েভাবে প্রেজেন্ট হয়, সেটা দেখার জন্য বসে আছি। তো ঢালিউড কুইন যখন অফ থেকে অন হয়েছে, তার মানে কোনো ধামাকা আছে বস, কোনো ধামাকা আছে। তো ওয়েট করো সেই ধামাকাটার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও যে এতদিন পরে ঢালিউড কুইনকে দেখে তোমাদের কার কেমন লেগেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।